जाति वेदना देशे जाति वेदना विपदे सबारी ठाई देशे जाति वेदना विपदे सबारी गुरुं पादपद्मे तयोश्रुत्वा प्रणमामि। উপস্থিত সব ভক্তদের নমস্কার, সশ্রদ্ধ নমস্কার। মাতাজি আজকে আসতে পারলেন না, খুব শরীর খারাপ, এই জন্য তার স্থলাভিষিক্ত আমি। তো মাতাজি বলেছিলেন মায়ের কথা বলতে। তা আমরা আজকে দেখব, এখানে বেরোলো ভক্তি ভিত্তিভূমি। আমরা জানি আমাদের যে সাধন ভজন আরাধন যাই করি না কেন, সবার আগে প্রয়োজন ভক্তি। সবকিছুরই মূল কারণ হচ্ছে ভক্তি। তাই একটা গানে আছে না, আমি ভক্তি দিতে কাতর নই সুধা, আমি মুক্তি দিতে কাতর নই সুধা ভক্তি দিতে কাতর হই। তো এমন সমস্ত ভক্ত সাধকরা যারা আছেন, তারা সবাই এই মোক্ষ লাভের পথ, শ্রেয় লাভের পথ যারা বেছে নিয়েছেন, তাদের প্রত্যেকের মনেই হয়েছে এটা যে শ্রেয় লাভের পথে আমাদের প্রথম সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে ভক্তি, তার কাছে শরণাগত হয়ে থাকা। হে ঈশ্বর, তুমি তোমার প্রতি ঐকান্তিক ভক্তি আমাকে দাও, যে ভক্তিতে আমি তোমাকে পাই। দেখুন, এই কুন্তী, যার জীবনে দুঃখের অন্ত নেই, রাজনন্দিনী, রাজদুহিতা, রাজবধূ, রাজমাতা পরবর্তীকালে, তাহলে তার জীবনে দেখুন দুঃখের অন্ত নেই। কিন্তু দেখুন কুন্তীর স্তুতি পড়ে তার শ্রীকৃষ্ণের প্রতি কি অসীম ভালোবাসা, কি অগাধ অগাধ ভালোবাসা। তিনি সেখানে বলছেন যে আমাকে তুমি সেই সেই দুঃখ দাও, যেই যেই দুঃখ পেলে আমি তোমাকে পাবো। দুঃখকে কিন্তু তিনি এড়াতে চাইছেন না, বলছেন না যে হ্যাঁ তুমি আমি তোমার এত প্রিয় ভাজন, তুমি আমাকে এত ভালোবাসো, এত তোমার সাহচর্য আমি পাই, আমার সন্তানরা পায়, কিন্তু তা সত্ত্বেও তুমি কেন আমাকে এরকম দুঃখের সাগরে ভাসাচ্ছ? তুমি কেন আমাকে সুখ দিচ্ছ না? উল্টো পক্ষে যে প্রতিপক্ষ, দুর্যোধনার যে গৌরব পক্ষ, তারা তো সুখের সাগরে ভাসছে। ঐহিক সুখ, মানসিক সুখ কি জানি না তাদের, কিন্তু ঐহিক সুখের প্রাচুর্য তো প্রচুর। তাহলে তার এসব দেখেও কিন্তু সেই বিশুদ্ধ চিত্তা, বিশুদ্ধ ভক্তি সম্পন্না নারী যে কুন্তী দেবী, তার কিন্তু একবারও মনে হয়নি যে না তুমি আমাকে আর দুঃখের সাগরে রেখো না, তুমি আমাকে ঐশ্বর্যের সাগরে নিয়ে চলো। কারণ তিনি বুঝেছেন শ্রেয় লাভের পথে ভক্তি সব থেকে বেশি কাম্য। আর দেখুন মানুষের জীবন ধারণটা কি জন্য? মান হুঁশ, ঠাকুর বলছেন না, মান হুঁশ, নিজের মান সম্বন্ধে হুঁশ। সেই হুঁশটা কিভাবে আসবে? তাকে ডাকলে, তাকে জানলে, তাকে চিনলে, জানলে, সেই আমরা ভক্তি রসে যাকে পড়ি, সাযুজ্য, সামীপ্য ইত্যাদি। তো এই হচ্ছে ব্যাপার। তো ভক্তি যোগের ওপর এই জন্য এত বেশি একটা প্রাধান্য দেওয়া হয়। এখানে বলছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস প্রায়ই বলতেন যে ভক্তি ভালো এবং সহজ পথ। শ্রী রামকৃষ্ণের সাধনায় ভক্তিকে ভিত্তিভূমি করতে দেখা গেছে। তার মতে ভক্তির সাহায্যে সব সহজে পাওয়া যায়। বস্তুত বলা যায় যে ভক্তিতেই হয় মুক্তি।
শ্রী ঠাকুরের সার্থক সহধর্মিণী সারদা দেবীও সেজন্য ভক্তিকে দিতেন গভীর গুরুত্ব। ভক্তি হচ্ছে সব থেকে সহজ পথ তাকে পাওয়ার। যেই ভক্তিকে আশ্রয় করলে আমাদের পথটা, সে তার কাছে পৌঁছানোর পথটা সুগম হবে। অত বেশি জ্ঞানযোগের পথ কি? তাকে কেন্দ্র করে থাকা, মনকে সবসময় নেতি করে বিষয়বস্তু থেকে বিচ্ছিন্ন করে সে তার সঙ্গে যোগ করার, সেই তৈল ধারাবত সে যোগ করা ইত্যাদি, মানে অনেক ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। সেই মনকে সহজ, মানে একটা ধারায় প্রবাহিত করা তো অত সহজ নয়। কিন্তু ভক্তি কি? মানে আমি তাকে ভালোবাসি, তার সেবায় নিজেকে সমর্পণ করতে চাই, ফুল বেলপাতা চন্দন দিয়ে তার পুজো করতে ভালোবাসি। এই যে ছোট ছোট পুজো, এই পুজো, তার আরাধনা, তার সান্নিধ্যে থাকা, দেখবেন যখন আপনি পুজো করছেন, জপ ধ্যান যাই বলুন, সেটা তো ভক্তির একটা অঙ্গ। দেখবেন মনটা আপনি প্রশান্তিতে ভরে ওঠে। দুঃখ কষ্ট তো মানুষের লেগেই আছে, কিন্তু তার প্রতি ঐকান্তিক ভক্তি সহকারে আপনি যদি তাকে ডাকেন, কাজেই ভক্তিটা মেন। ভক্তি না থাকলে কিন্তু কিছু এগোচ্ছে না, তাহলে পুরোটাই আপনার আয়ত্তে চলে আসে। মায়ের মতে মন্ত্রতন্ত্র কিছুই কিছু না, কেবল ভক্তিই সব। শ্রী মা বলতেন, ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। শ্রী শ্রী মা সারদা একদিন কাশীতে কথা প্রসঙ্গে প্রেম ভক্তির বিষয় বলেছিলেন, ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবেই প্রেম ভক্তি হয়। এই প্রেমটা অতি গোপনীয় জিনিস। ব্রজগোপীদের প্রেম ভক্তি হয়েছিল, তারা এক কৃষ্ণকে ছাড়া আর কিছুই জানত না। আর এই গোপিকারা, এই যে শ্রীকৃষ্ণের যে এত সহস্র গোপী ছিলেন, সেই গোপীরা কিন্তু কেউ সাধারণই ছিলেন না, কেউই তারা সাধারণ নন। বলা হয় 64 কলায় তারা পারদর্শিনী ছিলেন। তার মধ্যে রন্ধন শিল্প, আপনার সেলাই ইত্যাদি 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 বহু ব্যাপার আছে। এই সমস্ত ব্যাপারে তারা অশেষ আর অপূর্ব সুন্দরী ছিলেন। দেহের গঠন সুডৌল ছিল, দেহের গঠন, তার চোখ মুখের গঠন অপূর্ব সুন্দর ছিল। কিন্তু তারা শ্রীকৃষ্ণকে ঐকান্তিকভাবে ভক্তি করতেন। সেটা কি? প্রেম ভক্তি বলা হয়, কান্তাভাবে তারা করতেন। যা হোক, সেও তো এক প্রকার ভক্তি, ভক্তি ভক্তি মার্গ সেটা। সেই পথেই তারা শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন, শ্রীকৃষ্ণকে তাদের নিকটতম করে পেয়েছেন। এখন দেখুন, একটা ছোট গল্প বলি। মথুরা নগরীতে শ্রীকৃষ্ণের রাধা আছেন, তো সেখানে ব্রজগোপীরা যাবেন, দুপাশে কাতার দিয়ে ভিড়। এই ব্রজগোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের কি অপূর্ব লীলাবিলাস ব্রজধামে। সেই তারা আসছেন, তারা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসছেন। তাদের সম্বন্ধে তো অনেক কিছু শুনেছি, তারা এই দেখতে, এই অমুক তমুক অনেক কিছু শুনেছি। এবার তো আমরা তাদের চাক্ষুষ করার পরম সৌভাগ্য লাভ হয়েছে। কাতার দিয়ে দুপাশে মানুষ দাঁড়িয়ে রয়েছে, গরুর গাড়িতে তারা, তখন তো বউজানি ছিল, এক একজন পাস করছেন, এগোচ্ছেন। তাদের সৌন্দর্য রূপে কান্তিতে দেখে সবাই আ করছেন, এত অপূর্ব সুন্দরী, কিন্তু কোনোদিন দেখিনি জীবনে। আর শ্রীকৃষ্ণ প্রেমে একদম বিহ্বল এক একজন। তারপরে ক্রমে ক্রমে আরও যারা এলেন, এই ধরুন ললিতা, বিশাখা, যারা প্রধানাদের মধ্যে অগ্রগণ্য, তাদের কি রূপ, কি কান্তি, কি ছটা, মানে দেখে সবাই বিহ্বল। সবাই তখন ভাবছেন, আহা, এরা যদি এত সুন্দর, তাহলে তার প্রধানা গোপিকা যিনি শ্রী রাধিকা, যার সঙ্গে শ্রীকৃষ্ণের নিত্য দিব্য প্রেম, তিনি না জানি কত অপূর্ব। মানে উৎসাহে বাঁধ ভেঙে পড়ছে, আসছেন না আসছেন না আসছেন না। এমন সময় একটা গরুর গাড়ি দ্রুত গতিতে এগিয়ে গেল। মানে সবাই ভেতরে একটা শুধু জ্যোতির চমক দেখতে পেল, কিন্তু তার অবয়ব, তার গঠন কারণ চোখে ঠিক মতো মালুম হলো না।
কারণ শ্রী রাধিকা ছিলেন শুদ্ধ সত্য স্বরূপিণী, তার তো আলাদা কোনো রূপ, সেই রূপ মানুষের গোচর হবে কি করে? সেই শুদ্ধ সত্য আমরা তো কেউ নই, সেই পরম সত্য গুণের আধার তিনি, সেটাকে আমরা পাবো কি করে? তাই বলছেন যে সেই ভক্তিতে তিনি একেবারে কি বলবো ডায়লুটেড হয়ে গেছেন, একেবারে ভক্তিতে বিগলিত চিত্ত শ্রী রাধিকা, শুদ্ধ সত্যময়ী তিনি। বলছেন তারা এক কৃষ্ণকে ছাড়া আর কিছুই জানতো না, শ্রীকৃষ্ণই তাদের সমস্ত জীবনের সব কিছুর মূলীভূত এবং একমাত্র কারণ ছিলেন। ওই কথা বলতে বলতে মা মধুর কণ্ঠে গেয়ে উঠলেন, ও প্রেম রত্নধন রাখতে হয় অতি যতনে। এই যে রত্নধন তাকে যতনে রাখতে হয় কেন? অবহেলা করলে সেটা নষ্ট হয়ে যাবে। ভক্তি প্রেম অতি গোপনে, কেন জানেন? আপনার কারোর প্রতি ভক্তি, আপনি সেটা কারোর সঙ্গে আলোচনা করছেন, তার হয়তো তার প্রতি ভক্তি নয়, সে কিছু ক্রস পয়েন্ট দিল, আপনার ভক্তিতে তাতে হানি হবে। কি দরকার? আপনার যাতে তৃপ্তি, আপনার যাতে শান্তি, আপনার যাতে রুচি, আপনি তাকে নিয়েই থাকুন, তাতে আপনার গভীরে সেই তৃপ্তি বাড়বে, সেই অপূর্বতা বাড়বে, আপনি নিজে শান্তি পাবেন। তাই অতি যতনে রাখতে হয়। এবং এমন মিষ্টি করে গাইলেন যে মায়ের মিষ্টি মুখে মিষ্টি গান শুনে শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো মায়ের মুখের দিকে চেয়ে বসে রইলেন, মা গানও জানবেন। সেই সব ভক্তদের জীবন ধন্য হয়ে গেল, সেই সুর সারা জীবনই যেন তাদের কানে ধ্বনিত হতে থাকে। মায়ের কণ্ঠের যে সুর, সে কি আর সাধারণ গান? সেটা দৈবী সঙ্গীত হয়ে গেল। সেটা যারা শোনার সৌভাগ্য লাভ করেছেন তাদের জীবনই ধন্য, সে সুর তো শোনার কথা নয়। এই প্রসঙ্গে মায়ের মুখে গান শোনার আরেকটা ঘটনা বলা যায়। একদিন সারদা মা গিরিশ ঘোষের জয়রামবাটি যাবার ব্যাপারটি বলছিলেন। গ্রামের মানুষরা তো অজ্ঞ, তাই তারা যেই শুনেছে যে গিরিশবাবু থিয়েটার করেন, অমনি মনে করেছে যে তিনি খুব ভালো গান গাইতে পারেন, অতএব আর যায় কোথায়, তাকে গান গাইবার জন্য জ্বালাতন করতে থাকে। গিরিশবাবু যতই বলেন তিনি গাইতে পারেন না, তারা ততই জেদ করতে থাকে। অবশেষে হার মেনে গিরিশবাবুকে গান গাইতেই হল। তিনি দুটো গানই করেছিলেন। অবস্থা বুঝুন। এখন এই গল্প মায়ের মুখে শুনে শ্রী শ্রী মায়ের মুখে গান শোনার প্রবল ইচ্ছা হয় আশুতোষ মিত্র মহাশয়ের। তাই তিনি মায়ের কাছে আবদার করেন ওই দুটো গানের মধ্যে যে কোনো একটা গান গাইবার জন্য। প্রথমে মা একটু ইতস্তত করেন, অগত্যা অনেক অনুরোধ করায় ঘরের বাইরে কেউ নেই খবর নিয়ে একটি গানের মাত্র দুটি লাইন গাইলেন। হামাদে পালায় পাছু, ফিরে যায় রানী পাছে তোলে কোলে, রানী কুতূহলে ধর ধর বলে, হামা টেনে তত গোপাল চলে। যশোদার গোপালের এক লীলাবিলাস। গান শুনে আশুবাবু অনুভব করলেন যে মায়ের মিষ্টি গলা বটে, তবে তাতে একটু গ্রাম্য টান আছে। উনি তার শহুরে দৃষ্টি নিয়ে মায়ের সুরের শব্দ উচ্চারণের গঠনভঙ্গি বিশ্লেষণ করে এটা পেয়েছেন একটু গ্রাম্য টান আছে। থাকতেই পারে, মা তো গ্রামের মেয়ে, গ্রামের বধূ, সবই মার গ্রামের। মা মানুষের মনে ভক্তিভাব জাগাবার জন্য ভক্তিভাবের প্রচুর প্রশংসা করতেন। নিজের বাবা মায়ের ভক্তির সম্বন্ধে সারদা মা যা বলছেন, বলা যাক প্রথমেই সে কথা বরং সারদা দেবীর ভাষায়। বাবা অর্থাৎ রামচন্দ্র মুখোপাধ্যায় বড় রাম ভক্ত ছিলেন। আমার মা শ্যামাসুন্দরী দেবী ছিলেন যেন লক্ষ্মী। সমস্ত বছর সব জিনিসটি পত্রটি গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে রাখতেন। বলতেন, আমার ভক্ত ভগবানের সংসার। তারপর তাঁদের ভক্তির জোরেই জন্মেছেন যে তাঁদের মতো মেয়ে তাঁদের ঘরে, তার মতো মেয়ে তাঁদের ঘরে, তাদের ভক্তির জোরেই জন্মেছেন। পিতা মাতা এমন অশেষ ভক্তিযুক্তা ছিলেন বলেই সেই ঘরে জন্মেছেন শ্রী শ্রী মায়ের মতো একজন দৈবী সত্তা। তাদের ঘর, সেই বিষয়ে মা বলছেন নিজেই, আমার মা শিওরে ঠাকুরদেরকে দিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হওয়ায়
দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায়, উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমর বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। জন্ম স্বাভাবিক নয়, যেমন ঠাকুরের জন্ম স্বাভাবিক নয়, যেমন স্বামী বিবেকানন্দের জন্ম স্বাভাবিক নয়, তেমনি শ্রী শ্রী মায়ের জন্ম স্বাভাবিক নয়। সাধারণ না, স্বাভাবিক মানে বলবো সাধারণভাবে জাতক জাতিকায়রা নন, দৈবী ছোঁয়া কিছু আছে, যার জন্য জন্মের আগের থেকেই তারা যে অসাধারণ তাদের জীবনযাপন হবে, তাদের একটা ছোট্ট ইঙ্গিত আমাদের দেওয়া হয়েছে। এরপরে পরমা প্রকৃতির সারদা মায়ের মুখে শুনি তার শ্বশুর শাশুড়ির শুদ্ধ জীবন ও ভক্তির কথা। আমার যে শ্বশুর ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি ছিলেন অপরিগ্রাহী। কেউ কোনো জিনিস বাড়িতে দিতে এলেও নেবার নিষেধ ছিল। আমার শাশুড়ি মানে ঠাকুরের মা চন্দ্রা দেবী, তার কাছে কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেঁধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন। শ্বশুর তা জানতে পারলে খুব রাগ করতেন, কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল না। মা শীতলা তার সঙ্গে সঙ্গে ফিরতেন। শেষ রাত্রে উঠে ফুল তুলতে যাওয়া তার অভ্যেস ছিল। তাহলে দেবতাদের প্রতি কি ঐকান্তিক ভক্তিতে তারা এসেছিলেন, সেই রূপ ধরে তাকে দর্শন দিয়েছিলেন। মায়ের এই চন্দ্রা দেবী কত দর্শন পেয়েছেন শ্রী ঠাকুরের জন্মানোর আগে, না? সেই ব্রহ্মাকে দেখে বলছেন, ওরে বাপ হাসে চলা ঠাকুর, রোদে তোর মুখখানি যে শুকিয়ে 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 লাল হয়ে গেছে, ঘরে আমারই পান্তা আছে, দুটি খেয়ে ঠান্ডা হয়ে যা। কত একটা স্নেহের আন্তরিকতার টান। তারপর অবশ্য শেষে ভয় পেয়ে গেছিলেন যখন মিলিয়ে গেছেন। একদিন লাহাদের বাগানে গিয়েছেন, একটি 9 বছরের মতো মেয়ে এসে তাকে বলছে, বাবা এদিকে এসো, এদিকে ডালে খুব ফুল আছে, আচ্ছা নুয়ে ধরছি, তুমি তোলো। তিনি বললেন, এ সময় এখানে তুমি কে মা? আমি এই হালদার বাড়ি। অমন ছিলেন বলেই ভগবান তার ঘরে এসে জন্মেছিলেন। এই মায়ের সঙ্গে ভক্তের কথোপকথন, ভক্তের ভক্তিতে তুষ্ট হয়ে তারই আরাধ্যা দেবী একটি বালিকা রূপে এসে ভক্তের কাজে সাহায্য করছেন। দেখুন, আমরা শুধু বলবো এই জীবনেও না, এর আগেও দেখি রামপ্রসাদ বেড়া বাঁধতে তাকে মেয়ে হয়ে সাহায্য করছেন। এরকম আরও কত 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 গল্প আছে। আমরা সব হয়তো ঘটনা জানি না। সেই ঠাকুরের একটা গল্পে আছে না, আপনারা পড়েছেন কিনা জানি না, কারুর কন্যা বিবাহ হয়ে গেছে, অন্য জায়গায় আছে, তার মনে ইচ্ছে ছিল যে মেয়ে যদি আসে তার শ্বশুর বাড়িতে গিয়ে ওরা না বলেছে, তারপরে দেখে ও ষষ্ঠীর দিন এসে মেয়ে এসেছে। বাবার তো খুব আনন্দ, তখন বলেছে যে আচ্ছা মা তুই এসেছিস, খুব আনন্দ। তারপরে খুবই আনন্দে কেটেছে সেদিন। সেবারে সব পাড়া প্রতিবেশীদের ভোগ যেন আপনা আপনি বেড়ে যাচ্ছে। সেই প্রচুর সবাইকে নিমন্ত্রণ করে টোরে সবাইকে খাওয়ানো টাওয়ানো হলো। দশমীর দিন কি উনি কিছু একটা মেয়ে দুষ্টুমি করেছে, তখন বাবা বলছে তুই যা। তখন ঠিক আছে বাবা আমি আসছি বলে সে যে মেয়ে চলে গেল, আর দেখতে পাচ্ছে না। তখন বাবা ভাবছেন যে হ্যাঁ তাহলে মেয়ে বোধহয় আমার ওপর রাগ করে শ্বশুর বাড়ি চলে গেছে, একা গেল, খুব দুশ্চিন্তা হয়েছে। তারপরে গিয়ে তখন তো যেতে পারছেন না, পুজোর কাজে ব্যস্ত। পরে গিয়ে বলছে আচ্ছা মা তোমাকে এরকম বললাম বলে তুমি চলে এলে মা। মেয়ে তো আকাশ থেকে বলছে আমি তো তোমার বাড়িতে যাইনি গো, আমি কি করে গেলাম? আমি তো তোমাকে বললাম আমি যেতে পারবো না, এ বাড়ি থেকে আমি যেতে পারবো না এবার পুজোয়। তখন সেই বাবার ভুল ভাঙলো। তিনি তখন বুঝলেন তাকে তিনি পেয়েছিলেন আর তাকে কেন হারাবেন। তিনি তো দশমীর পরে থাকার উপযুক্ত আর থাকবেন না, তাই একটা ছোট ছোট করে চলে গেলেন। এইভাবে নিজের শ্বশুর শাশুড়ির ভক্তিতেও ভগবান শ্রীরামকৃষ্ণ যে তাঁদের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, শ্রী শ্রী মা সারদা সে কথাও সুন্দরভাবে বলে নিলেন নিজের জন্মবৃত্তান্ত বলার পরে। শ্রী শ্রী মা সারদা নিজের মায়ের ভক্তির বিষয়ে আবার অন্যত্রও অনেক কথা বলেছেন।
দেবী জগদ্ধাত্রী কেমন করে তার গর্ভধারিণীর ভক্তিতে তুষ্ট হয়ে তার পূজা গ্রহণ করেছিলেন সে কথা সারদা দেবীর কাছ থেকেই আমরা জানতে পারি। একবার গ্রামের কালী পূজার সময় নবমুখুজ্জে আড়াআড়ি করে আমাদের পূজার চাল নিলে না, ফেরত দিলে। মা চাল টাল তৈরি করে রেখেছিলেন পূজার জোগাড়, আমাদের ঘর থেকে আর নিলে না। মা সমস্ত রাত্রি কেবল কাঁদছেন, কালীর জন্য চাল করেছি, আমার চাল নিলে না, এ চাল আমার কে খাবে, এই কালীর চাল তো কেউ খেতে পারবে না। তারপর রাত্রে দেখেন কি লালমুখী দেবী দোরগোড়ায় পায়ের উপর পা দিয়ে বসেছেন। তখন ওই একটি ঘর, বড়দার ঘরটি, মানে মায়ের সেজ ভাই, তিনি শ্রীরামকৃষ্ণ এলেও ওই ঘরে থাকতেন। জগদ্ধাত্রী আমার মাকে গা চাপড়ে চাপড়ে উঠালেন, উঠিয়ে বললেন, তুমি কাঁদছো কেন? কালীর চাল আমি খাবো, তোমার ভাবনা কি? মা বললেন, কে তুমি? জগদ্ধাত্রী বললেন, এই যে গো, তারপরেই যার পূজা। পরদিন মা আমাকে বলছেন, ওরে সারদা, দেখেছেন এত সরল কিন্তু ভক্তিমতী, দেখেছেন, বুঝতেই পারেননি কাকে দেখেছেন। তাই পরের দিন উঠে মাকে আবার জিজ্ঞেস করছেন, ওরে সারদা, লাল রং পায়ের ওপর পা দিয়ে ও কি ঠাকুর? জগদ্ধাত্রী। মানে তখন মনে হয়েছে যে কালী পুজোর পরে তো 1 সপ্তাহ পরেই জগদ্ধাত্রী পুজো তো আসে, তাহলে নিশ্চয়ই যখন বলেছেন এর পরে যার পুজো মানে নিশ্চয়ই মা জগদ্ধাত্রীই হবেন। তাই বলছেন যে ও কি ঠাকুর? জগদ্ধাত্রী। আমি জগদ্ধাত্রী পুজো করব, জগদ্ধাত্রী পুজো করব, জগদ্ধাত্রী পুজো করব। একটা বাই উঠে গেল, বিশ্বাসদের থেকে দুয়ারা ধান আনালেন। এমন বৃষ্টি তখন একদিনও ফাঁক নাই। মা বললেন, কি করে তোমার পূজা হবে? ধান শুকোতে পারলুমনি, ওদেশীয় ভাষা পারলুমনি। এত বৃষ্টির মধ্যে ধান তো শুকোতে পারছেন না। তাই বলছেন শেষটায় মা জগদ্ধাত্রী এমন রোদ দিলেন যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, মায়ের চাটাইতে রোদ। মায়ের মানে মা জগদ্ধাত্রীর এক অলৌকিক লীলা বিলাস। মায়ের চাটাইতে রোদ, কাঠের আগুন করে সেকে মূর্তি শুকিয়ে রং দেওয়া হলো। প্রসন্ন তাকে দক্ষিণেশ্বরে মানে শ্রীরামকৃষ্ণদেবকে দক্ষিণেশ্বরে খবর দিতে গেল। তিনি বললেন, মা আসবেন? বেশ বেশ, তোদের বড় খারাপ অবস্থা ছিল যে রে। প্রসন্ন বললেন, আপনি যাবেন? আপনাকে নিতে এলো। তিনি বললেন, এই আমার যাওয়া হলো, যা বেশ পূজা করগে, বেশ বেশ, তোদের ভালো হবে। জগদ্ধাত্রী পূজা হলো, দেশান্ত হলো, দেশান্ত অর্থাৎ গ্রাম শুদ্ধ বা দেশ শুদ্ধ লোক খাওয়ানো, প্রচুর লোক খাওয়ানো হলো। ওই চালেই সব কিন্তু খরচপত্র কুলিয়ে গেল। প্রতিমা বিসর্জনের সময় মা জগদ্ধাত্রীর মূর্তির কানে কানে বলে দিলেন, মা জগাই, আবার 8 বছর এসো, আমি তোমার জন্য সমস্ত বছর ধরে জোগাড় করে রাখবো। কি ঐকান্তিকতা! মা যে আসবেন তার জন্য কি একটা আকুল ঐকান্তিক ভাব নিয়ে তিনি বলছেন, তুমি আবার এসো, আমি তোমার জন্য এবছর যেমন রেখেছি তেমনি আগামী বছর তোমার জন্য আবার তৈরি হয়ে থাকবে, তুমি কিন্তু এসো। এরকম যদি ভক্তের সাদর আন্তরিক ঐকান্তিক আহ্বান থাকে তাহলে কি সেখানে ভগবান না এসে পারেন? ভগবান কোথায় থাকেন? বলছেন, নাহম তিষ্ঠামি, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি জমিদের হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি? যেখানে সবাই আমার চর্চা করছে সেখানেই আমার অবস্থিতি। এটা ভগবান নিজে বলছেন। তো সেই রকম এইভাবে যিনি বলছেন আত্মে নিয়ে, আমি সমস্ত বছর তোমার জন্য জোগাড় করে রাখবো, সেখানে ভগবান কি না এসে পারবেন? তাকে যে আসতেই হবে, ভক্তের কাছে তিনি চির বাঁধা। পর বছর মা আমাকে বললেন, দেখো তুমি কিছু দিও, আমার জবাইয়ের পুজো হবে। আমি বললুম, কত ল্যাঠা আমি পারবো নি, হলো একবার পুজো হলো, আবার ল্যাঠা কেন? দরকার নেই, ও পারবো নি, এ তো বললেন। তখন মনে হচ্ছে বাবা আবার কি ঝামেলা, এই জগদ্ধাত্রী পুজো কিন্তু প্রচুর ঝামেলা, কুচি নাচি এই আমাদের সারদা মঠে হয় বলে আমরা কিছু কিছু বুঝতে পারি, আমরা না থাকলেও বলবো যে প্রচুর নাকি খুঁটি নাটি অনেক ব্যাপার আছে। তাই বলছেন যে অত পারবো নি। রাত্রে স্বপ্নে দেখেন কি 3 জন এসে হাজির, জগদ্ধাত্রী জয়া বিজয়া।
জয়রামবাটিতে জগদ্ধাত্রী দেবীর দুই দিকে জয়া ও বিজয়ার মূর্তিও তৈরি হয়ে আজও পূজিত হচ্ছে। বলছেন, আমরা তবে যাই। আমি বললাম, কে তোমরা? বললেন, আমি জগদ্ধাত্রী। তখন মা সন্ত্রস্ত হয়ে বলছেন, না না, তোমরা কোথায় যাবে? তোমরা থাকো, তোমাদের যেতে বলি নাই। সেই থেকে জগদ্ধাত্রী পূজার সময় এখানে আসি। মা প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর সময় যেতেন, আর কিন্তু প্রচুর পরিশ্রম হতো। সেই বাসন কোসন সমস্ত কিছু মাজতে হতো। আর আপনারা জানেন নিশ্চয়ই, যোগানন্দ মহারাজ তার সেই টাকা জমিয়ে কিছু কাঠের বাসন করিয়ে দিয়েছিলেন, যাতে মার সুবিধে হয়। এভাবে একটানা 12 বছর পূজা হবার পর শ্রী শ্রীমা আর পূজার প্রয়োজন মনে করেননি। যেদিন তিনি সেই ইচ্ছা প্রকাশ করেন, সেই রাত্রেই জগদ্ধাত্রী দেবী দর্শন দিলেন তাকে স্বপ্নে, আর জানিয়ে দিলেন যে মধু মুখুজ্জির পিসি পুজো করতে চাইছেন তার। তাই তিনি 3 বার জিজ্ঞেস করলেন, তবে আমি যাই? মা শারদা বুঝলেন যে জগদ্ধাত্রী দেবী তাকে দিয়ে 3 সত্যি করিয়ে নিয়ে বিদায় চাইছেন। তুমি তো বলছো পুজো করবে না, তাহলে আমি যাই। ওই তো ও বলছে আমার পুজো করবে, আমি ওদের কাছে যাব, তাহলে আমি এবার আসি। আমি কিন্তু চললাম, মানে বারবার বলছে আমি কিন্তু চললাম। তিনি তখন গলবস্ত্র হয়ে পা জড়িয়ে ধরলেন দেবী এবং বললেন, আমি ছাড়বো না তোমাকে, তুমি আমি বছর বছর তোমার পুজো করব। সেই সংকল্প অনুযায়ী আজও জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। শ্রী শ্রী মা এই ব্যয় বাবদ 10.5 বিঘা চাষের জমি দেবোত্তর করে দিয়েছিলেন। এখন ওই জমির আয় থেকে প্রতি বছর পূজার খরচ চালানো হয়ে থাকে মাতৃমন্দিরের মাধ্যমে। ভক্তকে বাস্তবিকই বিরাট মাপে মাপতেন মা। কথা প্রসঙ্গে মা মাস্টারমশাই অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তকে বলেছিলেন, হ্যাঁ বাবা, ভক্তকেই বড় করেছেন। দেখো না, সীতা উদ্ধার করতে রামচন্দ্রকে সেতু বাঁধতে হয়েছিল, কিন্তু ইচ্ছে করলেই করতে পারতেন, কিন্তু তাকেও সেতু বাঁধতে হয়েছিল। আবার ভক্তবীর হনুমান জয়রাম বলে এক পারে সমুদ্র পার হয়ে গেলেন। শ্রীরাম যিনি, তাকেই সেতু বাঁধতে হলো, আর তার নামে শ্রী হনুমান 1 লাফে সাগর ডিঙিয়ে গেল। ভক্ত দেখালেন নাম, ভগবানের মহিমা, নামের কত মহিমা, সেটা দেখানোর জন্যই যেন এই লীলা। শ্রীমা শুনছেন শ্রীমায়ের ওই কথা, আর আহা আহা করে কেবল কাঁদছেন ভক্তি ভরে। মাস্টারমশাইয়ের কাছে একটি বাচ্চা ছেলেও বসে শুনছিল শ্রীমায়ের মুখনিসৃত কথা। করুণাময়ী মা হঠাৎ সেই ছেলেটির চিবুক ধরে বলে উঠলেন, ভক্ত ভক্ত। সত্যই কারোর ভেতর ভক্তির ভাব দেখে সারদা দেবী অত্যন্ত আনন্দিত হতেন এবং তার প্রচুর প্রশংসা করতেন। এই ভক্তদের যারা আসতো না মায়ের কাছে, সেই ওই লোকালয়ে আর কি একটা ভক্তের জাত গড়ে উঠেছিল। কিরকম না, আশেপাশের ছেলেরা যখন দেখতো সব অন্যরকম, মানে একটু পরিষ্কার জামা কাপড় পরা, ওদের সঙ্গে মেশে না ঠিক জামা কাপড়ের দিক থেকে, একটু অন্যরকম বোঝে। কেউ আসছে তখন ওরা পড়াশোনা, এটা কারারে, একটা বাচ্চা আরেকটাকে বাচ্চা, এটা কারারে, তুই চিনিস না, ওরা ভক্ত। মানে ওরা এই ব্রাহ্মণ কায়স্থ বৈশ্য শূদ্রের বাইরে একটা স্পেশাল জাত, যেই জাতের ওরা সবাই ভক্ত, ওদের কোনো ছোঁয়াছুঁয়ির ব্যাপার, এই সমস্ত ব্যাপার থেকে ওরা মুক্ত, ওরা ভক্ত। একটা যেন আলাদা জাত করে উঠেছিল মায়ের এই ভক্ত প্রেমে। শ্রীরামকৃষ্ণের ভক্ত শ্রী দুর্গাচরণ নাগ, ইনি প্রকৃত সন্ন্যাস না নিয়েও সাধুর মতো জীবনযাপন করতেন। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে তাই তিনি সাধু নাগ মহাশয় নামে পরিচিত ছিলেন। এর ভক্তি প্রায় প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। এখন এর সম্বন্ধে সারদা দেবীর সুন্দর বক্তব্য বেশ বোঝা যায় নিজের নাট্যাংশ থেকে। 1319 সালের 2রা আশ্বিন রাধাষ্টমীর দিন সরজুবালা সারদা দেবীর কাছে গেলেন। মা বসলেন জলখাবার খেতে, প্রসাদ পেলেন সরজুবালা। শালপাতায় প্রসাদ পাবার পরেই সরজুবালা সাধু নাগমহাশয়ের কথা মনে এলো। সরজুবালা, তিনি বলছেন, মা, শালপাতায় প্রসাদ পেলেই নাগমহাশয়ের কথা মনে পড়ে। সারদা দেবী, আহা, তার কি ভক্তি ছিল! এই তো দেখো, শুকনো কটকটে শালপাতা, এ কি কেউ খেতে পারে? ভক্তির আতিশয্যে
প্রসাদ ঠেকেছে বলে পাতাখানা পর্যন্ত খেয়ে ফেলল। আহা, কি প্রেম চক্ষুই ছিল তার! রক্তাভ চোখ, সর্বদাই জল পড়ছে, কঠোর তপস্যায় শরীরখানি শীর্ণ। আহা, আমার কাছে যখন আসতো বাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারত না, এমনি নিজেকে দেখিয়ে থরথর করে কাঁপত, এখানে পা দিতে ওখানে পড়ত। তেমনি ভক্তি আর কারও দেখলাম না। সাধুমা রাগমহাশয়ের এমনই ভক্তিভাবের আকর ছিলেন তিনি। তারপর সরোজবালা দেবী বলছেন, বইয়ে পড়েছি তিনি যখন ডাক্তারি ব্যবসা ছেড়ে দিয়ে দিনরাত ঠাকুরের ধ্যানে তন্ময় হয়ে থাকতেন, তখন তার পিতা একদিন বলেছিলেন, এখন আর কি করবি, জামা কাপড় ছেড়ে ফিরবি আর ব্যাং হয়ে খাবি, ব্যাং ধরে ধরে খাবি। উঠোনে একটা মরা ব্যাং পড়ে আছে দেখে নাগমহাশয় কাপড়খানি ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সেই ব্যাং ধরে খেয়ে পিতাকে বলেছিলেন, আপনার দুই আদেশ পালন করলুম, আপনি আমার খাওয়া পড়ার চিন্তা ছেড়ে ইষ্ট নাম করুন। এমন ছেলে, ছেলে হয়ে ছেলে বাবাকে শিক্ষা দিচ্ছে যে আপনি ইষ্ট নাম করুন, আপনার পড়ার সময় হয়েছে। উনি ছেলেকে বলেছেন, কি করবি, এই তো করবি, হ্যাঁ আমি সেটাই করলাম আপনার কথা, কিন্তু আপনি আপনার পরলোকের চিন্তা করুন, আপনি ইষ্ট চিন্তা করুন, আপনার যে তার সময় হয়ে এসেছে, সময় হয়ে গেছে, আপনার পরকাল দেখার সময় হয়েছে, আপনি সেদিকে মনোযোগ দিন। এমনই তার পুত্র সারদা দেবী। আহা, কি গুরুভক্তি, কি সূচি অসুচিতে সমজ্ঞান। সরোজবালা অর্ধোদয় যোগের সময় কলকাতা ছেড়ে নাগমহাশয় বাড়ি গিয়েছিলেন, কোনো একটা যোগ। তাতে তার পিতা ভর্ৎসনা করে বলেছিলেন, গঙ্গা স্নান না করে গঙ্গার দেশ থেকে বাড়ি এলি? কিন্তু যোগের সময় সকলে দেখে উঠোন ভেদ করে জল উঠে সারা উঠোন একেবারে ভেসে যাচ্ছে, আর নাগমহাশয় এসো মা গঙ্গে, এসো মা গঙ্গে বলে অঞ্জলি পূর্ণ করে সেই জল মাথায় দিচ্ছেন। তাই দেখে পাড়ার সকলে সেই জলে স্নান করতে লাগলো। ভক্তিতে সবই হয়, সব সম্ভব। সারদা দেবী, হ্যাঁ, তার ভক্তির জোরে অমন সব অদ্ভুত সম্ভব। আমি একখানা কাপড় দিয়েছিল, তা মাথায় জড়িয়ে রাখত। তার স্ত্রীও খুব ভালো আর ভক্তিমতী। বেলুড়ে গঙ্গার ধারে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িতেই নাগমহাশয়ের মাকে প্রথম দর্শন করেন। তিনি সারদা দেবীকে সাক্ষাৎ ভগবতী ভাবতেন। তখন একাদশী এসেছেন তিনি, শ্রীমা আহারে বসেছেন। কোনো পুরুষ ভক্ত সেই সময়ে অবধি মায়ের সাক্ষাৎ দর্শন পেতেন না। কোনো পুরুষ ভক্তকে মানে সেই সময় পর্যন্ত আর কি মা তাদের দর্শন দিতেন না। মহিলা ভক্তরাই তার কাছে আসতেন। তারা কি করতেন? তারা সবাই সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করতেন। সাধু নাগমহাশয় তাই করছেন। হঠাৎ একটি ঝি ছুটে গিয়ে শ্রী শ্রী মাকে বলল, মা, নাগমহাশয় কে? তিনি প্রণাম করছেন, কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরুবে। মাথাটা এত জোরে ঠুকছেন, মা মা করছেন, আর মাথা এত জোরে জোরে ঠুকছেন মনে হচ্ছে মাথা ফেটে বা রক্ত বেরিয়ে যাবে। মহারাজ পেছন থেকে, মানে স্বামী যোগানন্দ ছিলেন সেখানে, যোগানন্দজি পেছন থেকে কত বলছেন থামবার জন্য, কিন্তু কোনো বাক্যই নেই, যেন হুঁশ নেই। পাগল নাকি মা? এবার এই তন্ময় ভক্তের কথা শুনেই শ্রী শ্রী মা স্নেহে গলে গিয়ে ঝিকে আদেশ করলেন, ওগো যোগেনকে বলো এখানে পাঠিয়ে দিতে। যোগানন্দ মহারাজ মায়ের কাছে নিজেই এলেন তাকে নিয়ে। তখন মা দেখেন যে তার কপাল ফোলা, চোখ দিয়ে জল গড়াচ্ছে, পা টলছে, ভক্তির আতিশয্যে, মানে তার মনে এই ভাবটা পূর্ণ মাত্রায় রয়েছে যে তিনি সাক্ষাৎ জগন্মাতার কাছে এসেছেন, সে জগন্মাতার সন্দর্শন লাভ করতে এসেছেন। যেমন স্বামীজিকে দেখি বারবার গঙ্গাজল খাচ্ছেন মার কাছে যাবেন বলে, পাশে যিনি ছিলেন তিনি বলছেন, এত খাচ্ছ, ঠান্ডা লাগিয়ে বসবে যে। স্বামীজি বলছেন, না না, আমার ভয় করে, আমরা সাধারণ মানুষ তো। স্বামীজি বলছেন, তাহলে চিন্তা করুন আমরা কোথায়। স্বামীজির মার কাছে যেতে ভয়, সেখানে মা বলছেন, তাহলে মা কি অসাধারণ ছিলেন। তার কপাল ফোলা, চোখ দিয়ে জল গড়াচ্ছে, পা টলছে। সারদা দেবী সব সংকোচ বিসর্জন দিয়ে নিজের হাতে ধরে বসালেন ভক্তি বিহ্বল সন্তানকে। মা আর থাকতে পারলেন না। তার সন্তানের এত আন্তরিক আকুতি, এত আন্তরিক ভালোবাসা,
এত আন্তরিক শ্রদ্ধা মা থাকতে পারলেন না। সেই সব ভুলে গেল, তখন সমস্ত লিঙ্গভেদ মুছে দিলেন। তার ভিতরে তো নেই লিঙ্গভেদ বোধ, কিন্তু বাইরের সমাজে দেখানোর জন্য তাকে ওটা পালন করতেই হবে। কিন্তু ভক্তের এই আকুতি, এই ঐকান্তিক আকুতি, তার সমস্ত সেই ভেদ বুদ্ধি একেবারে তার ভেতর থেকে সে মুছে দিল। তিনি তখন তাকে হাত ধরে বসালেন, ভক্তি বিহ্বল সন্তানকে মা মুছে দিলেন তার চোখের জল। তারপর তার নিজের খাবার থেকে একটু প্রসাদ করে সহস্তে সেই সন্তানকে খাওয়াবার চেষ্টা করতে থাকলেন। সন্তানের কিন্তু কোনো দিকেই কোনো খেয়াল নেই, খাবে কি করে? কেবল মুখে মা মা বাণী, আর হাত দুটো মায়ের পায়। কি করে খাবে? ভাব বিহ্বল হয়ে সমানে মা 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 বলে যাচ্ছে। খাবে কি করে সে? এদিকে উপস্থিত মেয়েরা মাকে বলতে থাকে অধৈর্য হয়ে, মা তোমার তো খাওয়া হলো না, মহারাজকে বলি একে সরিয়ে নিতে। সে কথায় স্নেহময়ী সারদা দেবী সঙ্গে সঙ্গে বলেন, থাক, একটু স্থির হয়ে নি। বলেই কিছুক্ষণ করুণাময়ী মা তার গায়ে ও মাথায় হাত বুলিয়ে ঠাকুরের নাম করায় হুঁশ এলো। তখন তিনি বুঝলেন তিনি কোথায় এসেছেন। এবারে শ্রীমা শুরু করেন খেতে এবং সঙ্গে সঙ্গে সন্তানটিকে খাইয়ে দিতে থাকেন। সেই অবস্থাটা একবার মানুষ পটে দেখুন তো। মা নিজে খাচ্ছেন, পাশে বসে আছেন সেই নাগ মহাশয়, সেই ভক্তি বিহ্বল তার চেহারা, তাকে মা নিজের থালা থেকে কিনা জানি না, সঙ্গে সঙ্গে নিজে খাচ্ছেন এবং সন্তানটিকে খাওয়াচ্ছেন। কি অপূর্ব সেই মার চিত্রটি! মায়ের নিজের হাতের প্রসাদ মুখে পাবার পরম পরিতৃপ্তিতে বাপের চেয়ে মা দয়াল বলতে বলতে বিদায় নেন তিনি। আহার পর্ব শেষ হলে নিচে নামবার সময় সারদা দেবীকে উদ্দেশ্য করে নাগ মহাশয় বারবারই বলছিলেন, না হাম তুহু, আমি নই, তুমি সব, আমি কিছু নই। শুনে শ্রীমা উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, দেখো কি বুদ্ধি! সারদা দেবীর সম্পূর্ণ বিশ্বাস ছিল যে এই ভক্তপ্রভু সব করতে পারে তাঁর জন্য। আরেকবার একটা ময়লা ছেঁড়া কাপড় পরে নিজের বাগানের এক ঝুড়ি আম নিজেই মাথায় করে নিয়ে মায়ের বাড়িতে এসে হাজির হয়েছেন সাধু নাগ মহাশয়। কিন্তু কাউকেই কিছু বলছেন না, কেবল ঝুড়ি মাথায় নিয়ে বেড়াচ্ছেন। কিছুক্ষণ পর যোগানন্দ মহারাজ মাকে খবর পাঠালেন, মাকে বলো নাগ মহাশয় আম নিয়ে এসেছেন। কিছু বলেনও না, কারো কাছে দেনও না। এই খবর শুনে শ্রী মা জানালেন, এখানে পাঠিয়ে দাও। সেই সন্তান সামনে যাওয়া মাত্রই মা দেখেন যে এবারও ইনি প্রায় আগের মতোই শুধু মুখে শ্রীরামকৃষ্ণের নাম ও মা মা বলছেন বেহুশ অবস্থায়, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। ঠাকুর পূজা তখনও হয়নি, তাই তাড়াতাড়ি আমগুলি কেটে ঠাকুরকে ভোগ দেওয়া হলো পুজোর আগেই। পুজোর পর যোগীন মা শ্রী মাকে শালপাতায় প্রসাদ দিলেন। মা কিছু প্রসাদ নিলেন, তারপর গোলাপ মাকে ডাকলেন, আর একখানা শালপাতা দাও, তিনি দিলেন। এবার এই পাতায় প্রসাদ কিছুটা তুলে দিয়ে দয়াময়ী মা নাগ মহাশয়কে বললেন, খাও। কিন্তু ভাই, খাবে কে? এবারও তো সেই অবস্থা আগের মতো। মা তার হাত ধরে বহু গুছিয়ে সুছিয়ে খেতে বললেও না খেয়ে খালি এক টুকরো আঙুলে নিজের মাথায় ঘষতে থাকেন। মায়ের আশিস, মাতৃ আশিস জ্ঞান, সে দুর্লভ আশিস পাওয়ার সৌভাগ্য তার হয়েছে। তাতে তিনি এমন আনন্দিত, এমন পুলকিত চিত্ত, সেই আমটা নিয়েই তিনি মায়ের যে অমূল্য সে প্রসাদী জিনিস তিনি পেয়েছেন সেটা মাথায় ঘষছেন। তখন নিতান্ত নিরুপায় হয়ে সারদা দেবী সংবাদ দিলেন নিচে। একজন এসে তাকে নিচে নিয়ে গেলেন। সেখানে গিয়ে প্রণাম করতে করতে তিনি মাথা ফুলিয়ে ফেলেন। অনেকক্ষণ অজ্ঞান অবস্থায় থেকে তারপর জ্ঞান ফিরে এলে বাড়ি ফিরে যান। অন্নপ্রসাদ আর পাওয়া হলো না। কি করে পাবেন? ভক্তিতে প্রেমে তিনি একেবারে মাতোয়ারা। জননী সারদা দেবী সাধু নাগ মহাশয়ের ভক্তির সম্বন্ধে অন্যত্র আরও অনেক কথা বলছেন। মা বলতেন, ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি। তিনি আবার বলছেন, বাঙাল দেশীয় দুর্গাচরণ 3 দিন পরে গোটা 2-3 আমলকি নিয়ে উপস্থিত হল। বেশ বড় আমলকি। 3 দিন তার খাওয়া দাওয়া নেই। ঠাকুরের আমলকি হাতে করে কান্না। বললেন, আমি ভেবেছিলুম তুমি বুঝি টাকা করে
বললেন, আমি ভেবেছিলুম তুমি বুঝি ঢাকা টাকা চলে গেছো। আমাকে বললেন, ঝাল দিয়ে একটা চচ্চড়ি রেঁধে দাও, ওরা পূর্ববঙ্গের লোক, ঝাল বেশি খায়। আর সব রাধা ছিল, বললেন একখানি থালায় সব বেড়ে দাও, ও প্রসাদ না হলে খাবে না। ঠাকুর তা প্রসাদ করে দিতে বসলেন। সেসব দিয়ে প্রায় এই এত কটা ভাত খেলেন, তবে দুর্গাচরণ প্রসাদ পেলেন। প্রসাদ না হলে খাবেন না, তাই ঠাকুর হয়তো তার সময় হয়নি বা কিছু একটা ব্যাপার হবে, তাহলেও ভক্তের জন্য তিনি আবার খেতে বসলেন, একটুখানি মুখে দিলেন, সেটাকে প্রসাদ করে দিয়ে বললেন, তখন সে প্রসাদ খাবে। আর যে চিহ্নিত ভক্তকে পরমহংসদেব পরিচয়ের পূর্বেই দেখেছিলেন, তিনি হচ্ছেন মহাভক্ত বলরাম বসু। এর অন্নকে সাধু ঠাকুর শুদ্ধ অন্ন বলেছেন। এই ব্যক্তির বিষয়ে শ্রী শ্রী মাও বলেছেন, গৃহীদের মধ্যে বলরামবাবু সবচেয়ে বড়। তিনি আরও বলেছেন, শুদ্ধ অন্ন খেলে রক্ত শুদ্ধ হয়, শুদ্ধ মন হয়, বল হয়, শুদ্ধ মনে শুদ্ধ ভক্তি হয়, প্রেম হয়। শ্রীশচন্দ্র ঘটক নামে এক ভদ্রলোকের ভক্তি সম্বন্ধে সারদা মায়ের মন্তব্য মজার কয়েকটি কথাবার্তার সাহায্যে সুন্দরভাবে তুলে ধরা যায়। একবার শ্রীশচন্দ্রবাবু ভানুপিসি বলে পরিচিতা ঠাকুরের সময়কার জয়রামবাটির জনৈকা প্রাচীন মহিলার ভক্তের হাত দেখে বলেছিলেন যে তিনি আরও 25 বছর বাঁচবেন। ভানুপিসি শ্রী শ্রী মাকে বলছেন, মা, তোমার ছেলে হাত গুনতে জানে। শ্রীমা কেশবচন্দ্রকে ডাকিয়ে এনে, বাবা, তুমি হাত দেখতে জানো? বলো তো, আমার পায়ের অসুখ, মানে মার পায়ে তো বাত ছিল, সারবে কিনা? শ্রীশচন্দ্রবাবু মায়ের এই প্রশ্নের প্রথমটা একটু অবাক হয়ে গেলেন, কেননা তিনি হাত দেখবার কিছুই জানেন না। ভানুপিসিকে স্রেফ আন্দাজে ঢিল মেরে ওই কথা বলেছিলেন। তবে তিনি শুনেছিলেন যে ভক্তদের দেহের পাপ গ্রহণ করেই মায়ের পায়ে বাত বাসা বেঁধেছে। সেজন্য সাহসের সঙ্গে পাল্টা প্রশ্ন করলেন, আমাদের জন্যই তো এই অসুখ, তা আমরা থাকতে সারবে কি? শ্রীমা ব্যথিত হৃদয়ে হঠাৎ দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ে, ও মা, বলে কি গো? শ্রীশচন্দ্র হতবুদ্ধি হয়ে, মা, তোমার ভালো হতে ইচ্ছা হয়? তখন ঘাবড়ে গেছে, কি হলো ব্যাপারটা? শ্রীশচন্দ্র, তবে তো ভালো হবেই। শ্রীমা একটু করে প্রফুল্ল বদনে, দেখছো গা কি ভক্তি, সবই আমার ইচ্ছার উপর নির্ভর। তোমার কি তাহলে ভালো হতে, তুমি যদি ইচ্ছে করো তাহলে তুমি ভালো হবেই, কারণ তুমি যে নিজেই জগন্মাতা, তোমার ইচ্ছেই এই জগৎ চক্র চলছে, জগৎ সংসার চলছে। কাজে তোমার যদি ইচ্ছে হয় তুমি তো ভালো হবেই। তুমি তো নিজের স্বাদ করে এই অসুখটাকে রেখেছো তোমার দেহের মধ্যে। তুমি যদি বলো তুমি ভালো হবে, তুমি এই মুহূর্তে তোমার বাত তোমার দেহ থেকে চলে যাবে, সেটা কি আমি জানি না? তুমি তো সব করে বাত রেখেছো, তোমার এই বাত কে সারাবে? ডাক্তারের কম্ম নয়, কোনো ডাক্তারের কম্ম নয়। তুমি যদি বলো এই বাত আমার লাগবে না, তাহলে বাত আপনিই চলে যাবে, বাত চলে যেতে বাধ্য। বিষ্ণুপুরের সুরেশ্বর বাবুর বাড়িতে গেছেন একবার শ্রী শ্রী মা। এর কয়েক মাস পূর্বে প্রাণ হারিয়েছেন সুরেশবাবু। তাই তার বাড়িতে এবারে পদার্পণ করেই মায়ের মনে পড়ে তার ভক্তির কথা। তাই ব্যথিত চিত্তের সে কথা স্মরণ করে বলেন, আমি এখানে এলে সুরেশ আমার সর্বদা জোর হাত করে ওইখানটিতে দাঁড়িয়ে থাকতো, কখনো বারান্দাটিতে পর্যন্ত উঠতে চায়নি। কি ভক্তি ছিল তার! সুরেশ যেন দ্বিতীয় গিরিশবাবু। শ্রী শ্রী মা ভক্তির প্রসঙ্গে যথার্থভাবেই উল্লেখ করেছেন গিরিশ বাবুর নাম। ইনি সেই নাম করা নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, যাকে সেই গ্রামের লোকরা বলেছিল আপনি একটা গান শোনান, এবং তাদের উপরও তিনি রাখতে বাধ্য হয়েছিলেন। গিরিশচন্দ্র ঘোষ, যা শ্রেষ্ঠ পরিচয় ভক্ত ভৈরব হিসেবে। এবং এর সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলতেন, গিরিশের 5 শিকে 5 আনা ভক্তি। সারদা দেবীও সেই গিরিশবাবুর ভক্তির বিষয়ে বলেছেন, এই যে গিরিশবাবু ঠাকুরকে কত গালি দিতেন, তা ওর মতো ভক্ত কে? এরা সব ওইভাবে এসেছেন। ভক্ত হওয়া কি কম কথা? ভক্তি কি এমনি হয়? লক্ষ্মী দিদির দিকে ফিরে আবার মা বলছেন, হ্যাঁ লক্ষ্মী, সেটা কি? মুক্তি দিতে কাতর নই। লক্ষ্মী দিদিও সঙ্গে সঙ্গে সুর করে বললেন, আমি মুক্তি দিতে কাতর নই গো, ভক্তি দিতে কাতর হই, ভক্তিটাই দুর্লভ।
এই গিরিশ ঘোষ মারা যাবার পরেও প্রচণ্ড দুঃখের সঙ্গে সঞ্জীবনা দেবীকে সারদা দেবী কাতর কণ্ঠে কত কথা বলেছেন গিরিশচন্দ্রের ভক্তি ও বিশ্বাস নিয়ে। 1398 সালের 28শে মাঘ সরজুবালা সারদা মায়ের কাছে গিয়ে প্রণাম করে বসতেই বড় বেদনার সঙ্গে সারদা দেবী বলে চলেন, আহা, গিরিশবাবু মারা গেছেন আজ 4 দিন, চতুর্থীর কাজ, আমায় নিতে এসেছিল, সে নেই, আর কি সেখানে যেতে ইচ্ছে করে? আহা, একটা ইন্দ্রপাত হয়ে গেল। কি ভক্তি বিশ্বাসী ছিল, কি জ্বলন্ত ভক্তি ছিল গিরিশের। গিরিশ ঘোষের সে কথা শুনেছ? ঠাকুরকে পুত্রভাবে চেয়েছিল, ঠাকুর তাতে বলেছিলেন, হ্যাঁ, আমার বয়ে গেছে তোর ছেলে হয়ে জন্মাতে। তা কে জানে মা, ঠাকুরের শরীর থাকার কিছুকাল পরে গিরিশের এমন একটি ছেলে হলো, 4 বছর হয়েও কারোর সঙ্গে কথা বলেনি, ভাবে ভাবে সব জানাতো। ওরা তো তাকে ঠাকুরের মতো সেবা করতো, তার কাপড় জামা, খাবার জন্য রেকাব, বাটি, গেলাস, সমস্ত জিনিসপত্র নূতন করে দিলে। সেসব আর কাউকে ব্যবহার করতে দিত না। গিরিশ বলতো ঠাকুরই এসেছেন। তা ভক্তের আবদার কে জানে মা। একদিন আমাকে দেখবার জন্য এমন অস্থির হলো যে আমি উপরে যেখানে ছিলুম সকলকে টেনে টেনে সেই দিকে উ উ করে দেখিয়ে দিতে লাগলো। কথা বলতে পারে না যে, ইঙ্গিতে দেখাচ্ছে মাকে। প্রথমে কেউ বোঝেনি, শেষে বুঝতে পেরে আমার কাছে নিয়ে গেল। তখন ওইটুকু ছেলে আমার পায়ের তলায় করে প্রণাম করলে, তারপর নিচে নেমে গিরিশকে ধরে টানাটানি আমার কাছে নিয়ে আসবে বলে। সে তো হাউ হাউ করে কাঁদে আর বলে, ওরে, আমি মাকে দেখতে যাব কি, আমি যে মহা পাপী। ছেলে কিন্তু কিছুতেই ছাড়ে না। তখন ছেলে কোলে করে কাঁপতে কাঁপতে দু চক্ষে জলধারা এসে আমার পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে পড়ে বললে, মা, এগোতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। ছেলেটি কিন্তু মা 4 বছরেই মারা গেল, ক্ষণজন্মা। এর আগে একদিন গিরিশ ও তার পরিবার তাদের বাড়ির ছাদে উঠেছে, বলরামবাবুর বাড়িতে। বিকেলবেলা ছাদে গেছি। গিরিশের ছাদ হতে তাকালে যে দেখা যায় সেটা আমি লক্ষ্য করিনি। এখানে তার পরিবারের কাছে শুনলুম সে গিরিশকে বলেছিল, ওই দেখো, মা ও বাড়ির ছাদে বেড়াচ্ছেন। গিরিশ ওই কথা শুনে অমনি তাড়াতাড়ি পিছন ফিরে দাঁড়িয়ে বলেছিল, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখবো না। এই বলে নিচে নেমে গেছিল। কি ভক্তি! গিরিশবাবুর বাড়ি আর মায়ের বাড়ি খুব কাছাকাছি ছিল। এখন তো দেখেছেন বাড়ি পুরো ভেঙে শুধু ওই অংশটুকু স্মৃতি হিসেবে রাখা আছে। বিশাল বাড়ি ছিল তার। ভক্ত সন্তানদের মৃত্যুতে মমতাময়ী মা বাস্তবিকই বড় বিচলিত বোধ করতেন। স্থান কলকাতার উদ্বোধন কাল 1918 সালের জুলাই মাস, 1325 সনের 14 শ্রাবণ। শ্রী শ্রী মা তখন আছেন সেখানে। সেদিন সকালবেলা থেকে তার নয়নে বাড়ি ছুটছে। বিকেলবেলা বলরাম মহারাজের মানে স্বামী প্রেমানন্দজির মহাসমাধির মর্মান্তিক সংবাদ শুনে শ্রী শ্রীমা চোখের জল ফেলতে ফেলতে বলছেন, বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল। মঠের শক্তি, ভক্তি, যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গাতীর আলো করে বেড়াত। খানিক পরে মাঝখানের ঘরের দেওয়ালে টাঙানো শ্রীরামকৃষ্ণের বড় ছবিটির পায়ে মাথা ঠেকিয়ে মর্মভেদী কাতর কণ্ঠে বলে ওঠেন, ঠাকুর নিলে। সে কথা শুনে উপস্থিত সকলেরই চোখে জল এলো। পুত্রহারা মা কাতর ভাবে কাঁদছেন। ভক্তদের প্রতি পরমা প্রকৃতি সারদা দেবীর দারুণ দুর্বলতা ছিল একটা। বিনোদ বিহারী সোম, পদ্মবিনোদ, মানে তার নাম, মানে পদ্মবিনোদ নাটক করে নাম পেয়েছিলেন আর কি। এর ভক্তিপূর্ণ আহ্বানে অসময়েও তাই সাড়া দিয়েছেন দয়াময়ী মা। শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত বিদ্যালয়ের বিনোদ বিহারী বড় ভালো অভিনয় করতেন। পরে প্রচণ্ড পানাসক্ত হয়ে যান, অথচ তিনি ছিলেন ভীষণ ভক্ত। শ্রী মাই শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন তাকে প্রথমে। শ্রীম তাকে প্রথম শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন। পরে পদ্মবিনোদ বলে বেশ পরিচিতি পান ভক্তদের ভেতর। স্বামী শারদানন্দ শরৎ মহারাজের সঙ্গে তার অত্যন্ত অন্তরঙ্গতা হয়, তাই তিনি তাকে দোস্ত
বলে সম্বোধন করতেন। একদিন রাত্রে দ্বিতীয় প্রহর নাগাদ আশুতোষ মিত্র মহাশয় সহ সেবকরা সব বাগবাজার স্ট্রিটের 2/1 নম্বর ভাড়া বাড়িতে ঘুমিয়ে আছেন। শ্রীশ্রীমা তখন ওই বাড়িতে বাস করছেন। তিনি বছর দেড়েক ওখানে ছিলেন। যা হোক, হঠাৎ বন্ধ জানলায় দোস্ত দোস্ত করে টোকা মারার শব্দে সেবকদের সব ঘুম ভেঙে গেল। স্বামী শারদানন্দ অর্থাৎ শরৎ মহারাজ বুঝলেন পদ্মবিনোদ এসেছেন, তাই তাদের সব সতর্ক করে দিয়ে সাড়া দিতে বা দরজা খুলতে বারণ করলেন, কারণ মাতাল পদ্মবিনোদের চেঁচামেচিতে ওপরে মায়ের ঘুম ভেঙে যেতে পারে। কয়েকবার ডাকাডাকি করে পদ্মবিনোদ বলে ওঠে, আমি বেটা এত রাত্রিরে এলুম, আর তুমি দোস্ত উঠলেও না, সারাও দিলে না। তারপর চলে গেলেন। এরপর একদিন এলেন, আবার রাত তৃতীয় প্রহরে প্রায়। এবারও আগের মতো সাড়া না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে মাকে সম্বোধন করে বলতে থাকেন, মা, ছেলে এসে তোমার, ওঠো মা। এবং একথা বলেই নেশার ঝোঁকে সুকণ্ঠে সুন্দর একটা গান শুরু করেন, উঠো গো করুণাময়ী, হলো গো কুটির দ্বার, আধারে ফেরিতে নাহি হৃদি কাঁপে অনিবার, তারস্বরে ডাকিতেছি তারা তোমায় কতবার, দয়াময়ী হয়ে আজি একই করো ব্যবহার, সন্তানে রাখি বাহিরে আছো শুয়ে অন্তঃপুরে, মা মা বলে ডেকে মোর হলো অস্থি চর্মসার, ইত্যাদি। গানের প্রথম কলিটি গাইবার সঙ্গে সঙ্গে ওপরে সারদা দেবীর ঘরের খড়খড়ির একটা পাখি খুলে যাবার শব্দ শুনে শারদ মহারাজ বলে ওঠেন, এই রে, মাকে তুলেছে। আর গানের চতুর্থ কলিটি গাইবার সাথে সাথে মা সম্পূর্ণ জানলাটি খুলে দেন। সেই শব্দে পদ্মবিনোদ চেঁচিয়ে ওঠেন, উঠেছ না, সন্তানের ডাক কানে গেছে, উঠেছ তো পেন নাম নাও। এই বলে রাস্তায় গড়াগড়ি দিতে থাকলেন। পরে উঠে আবার সেখানকার ধুলো মাথায় মেখে রওনা হলেন, আবার অন্য একটি গান গাইতে গাইতে, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ না দেখে, ইত্যাদি। আবার এর গানের সঙ্গে আবার আখর দিচ্ছেন, মন আমি দেখি, দোস্ত নাহি দেখে, দোস্ত দরজা খোলেনি, একটু রাগ আছে। পরদিন প্রাতে পরমা প্রকৃতি জননী সারদা দেবীর সস্নেহে জানতে চাইলেন ছেলেটি কে। সব কিছু শুনে শ্রী শ্রী মা বলছেন, দেখেছো, জ্ঞানটুকু টনটনে, ঠিক জানে মাই সব। আরও একবার এইভাবেই পদ্মবিনোদের মাতৃদর্শন হয়েছিল। পদ্মবিনোদ এসেছেন গভীর রাতে, কখন এসেছেন কেউ জানতে পারেনি, সবাই ঘুমোচ্ছিল। হঠাৎ তার গানের সুরে ঘুম ভেঙে গেল। তারা খটখটির একটা পাখি তুলে দেখলেন, আগের বস্তু রাস্তায় দাঁড়িয়ে সেই শ্রীশ্রীমার ঘরের দিকে তাকিয়ে গাইছেন, শ্মশান ভালোবাসিস বলে তাই শ্মশান করেছি এ হৃদি, শ্মশান বাসিনী শ্যামা তুই নাচবি বলে নিরবধি, আর কিছু গো নাই মা চিতে, দিবানিশি ধু ধু জ্বলছে চিতে, চিতা ভস্য চারিদিকে ছড়ায়ে রেখেছিলাম আশিস যদি, মৃত্যুঞ্জয় মহাকালে ফেলে নিয়ে মা পদতলে, আয় মা নেচে তালে তালে হেরব আমি নয়ন মুদি। গানের প্রভাবে পূর্বের মতো সারদা দেবীর খড়খড়ি খোলার শব্দ হলো। দর্শন পেয়ে আবার সেই রাস্তায় গড়াগড়ি দিতে দিতে আর বিরক্ত না করে গানটা গাইতে গাইতে চলে গেল। পরদিন মা বলছেন, দেখেছো জ্ঞান কি টনটনে। আশুবাবু বললেন, আপনার যে ঘুমের ব্যাঘাত করেন। শুনে শ্রী শ্রী মা বললেন, তা হোকে বাবা, ওর ডাকে যে থাকতে পারিনি, তাই দেখা দিই। ভক্তের আকুল আহ্বানে ভগবান থাকতে পারেন না, তিনি সাড়া দিতে বাধ্য। কয়েকদিন বাদে বিনোদবাবু উৎকট উদরী রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। অন্তিমকালে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শুনতে চান তিনি। শ্রীরামকৃষ্ণের কথামৃত পান করতে করতে কাঁদতে থাকেন তন্ময় হয়ে। অবশেষে অমরধামে দিয়ে যাত্রা করেন রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে। পরে ওই বৃত্তান্ত শুনে শ্রী শ্রী মা বলেছিলেন, তা হবে না, ঠাকুরের ছেলে যে কাদা মেখেছিল, এখন তার ছেলে, তার কাছেই চলে গিয়েছে। সবাই কাছে আছে।